সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের উইন্টার কুইজের পর্ব 3-এ। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। তো উইন্টার কুইজের আজকের তৃতীয় পর্ব। তো উইন্টার কুইজের আজকের তৃতীয় পর্ব একটু ভিন্নভাবে সাজানো হয়েছে, সেটি হচ্ছে খাবার আইটেম নিয়ে। বরাবরই বলা ছিল যে যেহেতু উইন্টার কুইজ, শীত নিয়ে এই কুইজটা সাজানো হয়েছে 6 পর্বের মেগা ধারাবাহিক। তো আজকে কুইজ হবে শীতের পিঠা নিয়ে। তো শীতের পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে লিখে দিবেন। আপনারা যদি জাস্ট 2-1 লাইন লেখেন উপকরণগুলো কি কি লাগে পিঠা তৈরি করতে, সম্পূর্ণ যদি না লেখেন তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাদের অংশগ্রহণও সুন্দরভাবে হবে না, আর অংশগ্রহণ সুন্দরভাবে আপনি না করতে পারলে আপনি ফাইনাল রাউন্ডে থাকতে পারবেন না। আর ফাইনাল রাউন্ডে থাকতে না পারলে আপনার কি হবে? লস হয়ে যাবে। আপনার এখানে যে প্রাইজগুলো, যে উইন্টার কুইজের একটি প্রাইজ, প্রথম পুরস্কার একটি কম্বল, তারপর হচ্ছে জায়নামাজ, কেক মেকার, হিজাব, হুডি, সক্স, ড্রাই হেয়ার কাপ, হ্যান্ড টাওয়েল, তারপরে বিকাশে 200 টাকা, বিকাশে 300 টাকা, মোট 10টি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে উইন্টার কুইজ। তো উইন্টার কুইজের আজকের পর্বে বিশেষ আকর্ষণ হচ্ছে কেক নিয়ে কথা হবে, অর্থাৎ পিঠা নিয়ে কথা হবে। পিঠা তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আপনারা সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমাদের দেশ হচ্ছে 6 ঋতুর দেশ, আমরা বাঙালি জাতি, আমাদের খুব সৌভাগ্য যে আমরা 6টা ঋতু পেয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের 6টি ঋতুর দেশে জন্মগ্রহণ করিয়েছেন এবং আমরা সবাই সৌভাগ্যবান যে আমরা বাঙালি। বাংলাদেশের মতো ঋতু কোনো দেশেই নাই। আমরা 2 মাস 4 মাস পর পরই আমরা সিজন পরিবর্তন হয় এবং সিজনের যে একটি সিজনের যে একটি আবহাওয়া, আমরা সেটার স্বাদ নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য রেখেছেন। বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে সবসময় গরম থাকে, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে সবসময় ঠান্ডা থাকে, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে প্রায় বৃষ্টি হয়। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে আমার যেহেতু এটা উইন্টার কুইজ নিয়ে সাজানো হয়েছে এই পর্বটি, তো আপনারা এখন যে কাজটি করবেন, কমেন্টসের মাধ্যমে সুন্দর করে লিখবেন এই উপকরণগুলো। তো আমি প্রথমে বলতেছি যে সেটা হচ্ছে যে শীতের সময় সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে একটি, সেটা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা আপনার শহর থেকে শুরু করে একদম তৃণমূল গ্রাম পর্যায়ে আর কি, এমন কোনো ফ্যামিলি নাই আমার মনে হয় যে এই পিঠাটা খায় না শীতের সময় আর কি। তো আজকে উইন্টার কুইজের তৃতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভাপা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে, ভাপা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে, এবং আরেকটি হচ্ছে দুধ পুলি, যে আমরা পুলি পিঠা বলি অনেকেই, এটা অনেকেই চেনেন অনেকে চেনেন না। তো এখন যেহেতু আমি এই ভিডিওতে বলতেছি, অবশ্যই আপনারা চিনবেন যারা চিনে থাকেন। তো ভাপা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং দুধ পুলি, পুলি পিঠা যেটাকে আমরা বলি, পুলি পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে। তো এই দুইটা পিঠা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে আপনারা সুন্দরভাবে কমেন্টের ভিতরে লিখবেন। 1, ভাপা পিঠা তৈরিতে এই উপকরণগুলো লাগে। দেন 2, পুলি পিঠা অথবা দুধ পুলি তৈরি করতে এই উপকরণ লাগে। কমেন্টের শেষে আপনার নামটা সুন্দরভাবে লিখে দিবেন। তো উইন্টার কুইজের পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করবেন, সুন্দরভাবে গুছিয়ে লিখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ উইন্টার কুইজের আরও 3টি পর্ব আছে। তো চতুর্থ পর্ব নিয়ে আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ, আগামী শুক্রবার রাত 8:30টায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।